মানুষের প্রতি যে মমত্ববোধ এর যে প্রকৃষ্ট উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি। হাজার হাজার মানুষ আসছে, যে যেভাবে পারছে। একজন ভিক্ষুক সারাদিন যে ভিক্ষা করে সেও কতগুলো তার সাধ্য অনুযায়ী অর্থ এখানে দান করছে। এই দুর্যোগের মধ্যে বাংলাদেশের মানুষের যে ইউনিটিটা, এটি একটা অভূতপূর্ব। আমরা 5 দিন 7 দিন 10 দিন আগে তর্ক করলাম কার বাড়ি থেকে ঢিল ছুঁড়েছে, কার বাড়ি থেকে হামলা করেছে। আপনি গতকালকে এবং আজকে যদি দেখেন, এখানে নাই ভেদাভেদ হেতা কুলিয়ার কামারের। মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। যে ছেলেটার বাড়ি ময়মনসিংহে অথবা যে ছেলেটার বাড়ি পাবনাতে, সেখানে বন্যা আক্রান্ত না হলেও সে কিন্তু তার বন্ধুদেরকে নিয়ে ছুটে চলছে ফেনীর দিকে। এবং ফেনী শহরে হাজার হাজার মানুষ তারা ফেনীর দিকে যেতে চাচ্ছে, নানা কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে পৌঁছাতে পারছে না, কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন এই বিপন্ন মানুষের হাতে তারা হাতটি রাখবে। আমি মনে করি বাংলাদেশের সবথেকে শক্তির দিক হচ্ছে এই জায়গাটা। এই ধরনের বিপদ মোকাবেলা করার জন্য আমাদের কতগুলো প্রস্তুতি থাকা দরকার। সেই প্রস্তুতির জায়গাটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু যেহেতু ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এই মানুষগুলোকে প্রথমত আপনার তাকে নিরাপদ একটা জায়গায় নিয়ে যেতে হবে, তাকে খাবার এই সময়কালে খাবার পৌঁছে দিতে হবে। তবে আমি মনে করি যে চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে পোস্ট ফ্লাড সিচুয়েশনে। আমার কতগুলো অভিজ্ঞতা আছে দুর্যোগ নিয়ে কাজ করার জন্য, আমি কতগুলো সোশ্যাল ফিল্ডেও কতগুলো কাজ করি। বাংলাদেশের যে এখন দুর্যোগ ব্যবস্থাপনা যে আইনটি আছে, এই আইনটির ড্রাফট কমিটির মধ্যে আমি ছিলাম, এবং এটি করতে গিয়ে আমরা অনেকগুলো বিষয় আমাদেরকে কথা বলতে হয়েছে, এবং আমরা আমাদের যে এক্সপেরিয়েন্স এবং আমাদের যে ক্যাপাসিটিটা সেটা আমরা অ্যাসেস করে দেখেছি যে আমাদের এখানে দুর্যোগ ব্যবস্থাপনায়, দুর্যোগ মোকাবেলায় আমরা চ্যাম্পিয়ন, এই ধরনের একটা মিথ আমাদের সোসাইটিতে তুলে দেওয়া হয়েছে। এবং তার প্রমাণটা আমরা পেয়েছি সুনামগঞ্জে যখন বন্যা হয়েছে, ম্যানেজমেন্টটা ঠিকভাবে হয়নি। উপকূলে যখন দুর্যোগগুলো হয়েছে, সেটি সিডর বলেন, সেটি আমপান বলেন, এই যে ঘটনাগুলো, তারপরে দীর্ঘদিন মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। আমি এখন মনে করি যেটা, যে সরকার কতগুলো রেসপন্স করছে, আমাদের বিভিন্ন বাহিনীগুলো যাচ্ছে, মানুষ ছুটে যাচ্ছে। এবং আপনি যদি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, আপনি দেখবেন যে একটা মানুষের প্রতি যে মমত্ববোধ এর যে প্রকৃষ্ট উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি। হাজার হাজার মানুষ আসছে, যে যেভাবে পারছে। একজন ভিক্ষুক সারাদিন যে ভিক্ষা করে সেও কতগুলো তার সাধ্য অনুযায়ী অর্থ এখানে দান করছে। আমি প্রথম জায়গাটা মনে করি যে আমাদের এই যে ইউনিটিটা হয়েছে, এটিকে প্রপারলি আপনাকে কাজে লাগাতে হবে। এর মধ্যে কোনো রকমের কোনো ডিভিশন করা যাবে না। সরকার কি কি কাজ করবে, এখানে একটা টিম ওয়ার্ক থাকা দরকার। এবং পোস্ট ফ্লাডের যে চ্যালেঞ্জের জায়গাটা আছে, আমাদের ওই যে আইনটার কথা আমি বললাম, সেখানে আমরা প্রপোজ করেছিলাম যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে একেবারে ড্রাইভিং সিটে ইলেক্টেড লোকাল গভর্নমেন্টকে রাখতে হবে, যেহেতু পাবলিকের সঙ্গে তাদের একটা সংযোগ থাকে। কিন্তু এখন আমাদের ওই ধরনের স্থানীয় সরকারটা নেই, সুতরাং আপনার ম্যানেজমেন্টের জায়গাটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। তো তার মানে এই না যে আমরা হাত গুটিয়ে বসে থাকবো, আমাদের সেই ক্যাপাসিটি আছে, আমাদের অভিজ্ঞতা আছে। তবে আমি মনে করি এটা সমন্বয় করা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেহেতু একটা নবীন সরকার, এক্সপেরিয়েন্সের জায়গাটায় কিছু ঘাটতি থাকাটাই স্বাভাবিক। তো আমি সেই কারণে মনে করব যে এই বিষয়টা পোস্ট ফ্লাড যে সিচুয়েশন আপনি যেভাবে মোকাবেলা করবেন, সেই জায়গাটায় একজন বা দুজনের উপরে দায়িত্ব না দিয়ে এখানে যাতে একটা টিম ওয়ার্ক থাকে, এবং সার্বক্ষণিক যাতে এই জায়গাটা মনিটর করা যায়। এবং পাবলিকের কাছে ভাই যেটি বললেন যে পাবলিক হেলথ একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং যে ঘটনাটা ঘটেছে, যে ডিজাস্টারটা হয়েছে, পানি নেমে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো। যদিও সোশ্যাল মিডিয়ায় নানা রকমের ছবি আসছে, কিছু ফেক ছবিও আসছে দুর্যোগ সম্পর্কে, যেহেতু এখন পর্যন্ত পানি নেমে যায়নি। আমি ধারণা করি যে দীর্ঘ সময় ধরে পানি থাকার কারণে, পানি নেমে যাওয়ার পরে আমাদের প্রাণহানি ঘটেছে কম, আমি মনে করি কম। যে মানে বন্যার যে বিস্তৃতি, সেই তুলনায় মানুষকে আমরা তুলনামূলকভাবে অনেকটা রেস্কিউ করতে পেরেছি। কিন্তু সম্পদের যে ক্ষয়ক্ষতিটা হওয়ার আশঙ্কা আমি করছি, এটি বিপুল হওয়ার সম্ভাবনা। কারণ এই যে 2 দিন 3 দিন যে পুরো পানির নিচে যে ডুবে আছে, একতলা দোতলা ভবন পর্যন্ত, সুতরাং এখানে আমাদের এই ডিজাস্টারটা অনেক বড় হবে এবং এর ইম্প্যাক্টটা অনেক দীর্ঘমেয়াদী হবে। সুতরাং সেটিকে যদি আপনার মিনিমাইজ করতে হয়, এই ডিজাস্টারটাকে যদি আপনি মোকাবেলা করতে হয়, তাহলে আপনাকে এই জায়গাটায় প্রথম কাজটা আমি মনে করি যে পরিকল্পনা নেওয়া
এবং কাজটা সমন্বয় করা এবং সমস্ত সেক্টরের যে স্টেক হোল্ডার যারা আছে তাদের যাতে সবার একটা অংশগ্রহণ থাকে। এবং আমি এই সময়কালে আমাদের যে রেসপন্সটা আমরা দেখতে পাচ্ছি সোসাইটির বিভিন্ন জায়গা থেকে, আমি প্রস্তাব করব, যদিও এটি অনেক আগে হয়ে যায়, যে এই উপজেলায় যতগুলো ঘর নষ্ট হয়েছে সাধারণ একেবারে প্রান্তিক মানুষের, এখানে অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, বড় বড় ব্যবসায়ী সমিতি আছে, তারা যদি ঠিক করে নেয় যে এই জায়গাগুলোতে আমরা রিহ্যাবিলিটেশনের যে কাজগুলো সেই কাজগুলো আমরা করব, এই অ্যাসোসিয়েশন আমরা এই কাজগুলো করব, অর্থাৎ সরকারের সঙ্গে যে বাহিনীগুলো কাজ করছে, অন্যান্য যে সরকারের টিমগুলো আছে, অবশ্যই যেন তাদের মধ্যে একটা সমন্বয় হয়। তা না হলে পুরো ব্যবস্থাটা আমাদের যেভাবে প্রত্যাশা করছি প্রত্যাশা হয়তো পুরো নাও হতে পারে। জি।